মারে, তোকে কতবার বলেছি যে বাড়ির বাইরে বেশি বেরোস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। তুই শুধু দুটো ছাগল আর গরুটাকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াস। এই গায়ের মধ্যে সব থেকে তুই বেশি সুন্দরী, তোর দিকে সবারই নজর রয়েছে। সেটা তো আমি বুঝতেই পারি মা, কিন্তু বাবা সব সময় এত কষ্ট করে টাকা উপার্জন করে, আবার যদি গরু আর ছাগলগুলোকেও বাড়িতে এসে দেখতে হয় তাকে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি একটু সুন্দরী বলে আমার কি বাইরে বেরোতে মানা হয়ে গেছে নাকি মা? আমি ওসব মানি না। তোর মা একদম ঠিক কথাই বলেছে রে দিদি ভাই। তোর এখন বিয়ের বয়স হয়েছে, বাইরে অত বেরোলে ভালো পাত্রের যে খোঁজ পাওয়া বিরল হয়ে যাবে। সে আমি বিয়ে নিয়ে অত ভাবি না ঠাম্মি। জীবনে কি বিয়েটাই সব? তুমি আর মা মিলে সারাক্ষণ বিয়ে 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 করতেই থাকো। আমি বিয়ে করলেও আরো অনেক দেরিতে করব। এখন আমি বাবার বাড়িতে থাকতে চাই তোমাদের সাথে শুধু। হা 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 হা, আমার পাগলি মেয়েটা বলে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে বিয়ে দেব না, তোকে হালি করে ঘরে রেখে দেব, লেবুর হালি। হা 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 হা। যা যা মা, সকাল থেকে তো মাঠঘাটে ঘুরে বেড়াচ্ছিস, তোর তো বোধহয় খুব খিদেও পেয়েছে। সে তো মা একটু পেয়েছেই, তা দুটো খেতে দাও না মা। তোমার হাতের খাবারগুলো না খেতে আমার খুব ভালো লাগে। বিয়ে যদি হয়ে যায় তাহলে মায়ের ওরকম খাবার আমি পাবো কোথায় বলো তো? তাই আমি বিয়েটি করতে চাই না মা। তোমরা শুধু ওই বিয়েটা নিয়ে সবসময় পড়ে থাকো। কি গো, আজকে তোমার অত রাত হলে কেন বাড়িতে আসতে? তোমায় কতদিন বলেছি যে সকাল সকাল একটু বাড়িতে ফিরে এসো, আমার আবার রাত হলে ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি। তুমি তো আমার কোনো কথাই কোনোদিন শোনোনি। আহা গিন্নি, আমি কি আর এমনিতে দেরি করে এসেছি নাকি? আর বলো না, ঘটক মশাই আজকে আটকিয়েছিলেন আবার। এইবার একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি গো গিন্নি। ছেলেটা চাষাবাদ করে, খুবই ভদ্র ছেলে। তুমি বাড়ির কর্তা, তুমি আমার মেয়ের জন্য ভালো পাত্রই সন্ধান করবে। তোমার উপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে, আর মেয়েটাকে তো তুমি সব থেকে বেশি ভালোবাসো। তা আমার মেয়েটাকে দেখতে আসবে কোন দিন ওরা? কিছু কি বলেনি? এই তো গিন্নি, ওরা বেশি দেরি করতে চায় না, তাই আগামীকাল সকালে চলে আসবে। ছেলের মা আর ছেলের বৌদি আসবে, আর কেউ আসবে না সাথে। তোমরা একটু ভালো মন্দের ব্যবস্থা করো কেমন? মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল, এখন মেয়েটাকে বিয়ে দিতে হবে ভাবলেই বুকের ভেতরটা ব্যথা করে ওঠে। এটাই তো দুনিয়ার নিয়ম গো। যেমন আমি আমার পরিবার ছেড়ে তোমার কাছে এসেছি, আমার বাবারও ঠিক এমনটাই লেগেছিল। কষ্ট আমারও লাগে গো, মেয়েটাকে ছাড়া যে কি করে থাকবো। মেয়েটাকে যদি সারা জীবন আমার কাছে রেখে দিতে পারতাম, হায় রে। কিন্তু গিন্নি, আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না। মেয়েটা তো বুড়ো কালে একা হয়ে যাবে। কিছু করার নেই গিন্নি, কিছু করার নেই। ঘটক মশাই যেটা বলেছিলেন, মেয়ে তো তার থেকেও বেশি সুন্দরী। এরকম একটা মেয়ে আমার ছেলের বউ হবে, এটাই তো আমি সারা জীবন চেয়েছি। আমি রাজি গো দিদিভাই, আমি রাজি। আমার মেয়েটা শুধু দেখতেই সুন্দরী নয়, তার চরিত্র, ব্যবহার, আচার আচরণ সবকিছুই ফুলের মতো। আমার মেয়েটাকে বউ বানালে আপনারা কখনোই ঠকবেন না। মা বলে প্রশংসা করছি না, কিন্তু আমার মেয়ে একদম মাটির মতো। আর একটা কথা দিদি, আমাদের কিন্তু অত সামর্থ্য নেই যে যৌতুক দেব। কি যে বলেন না দিদি, আপনি কেন যৌতুক দিতে যাবেন? আমরাই মেয়েকে যৌতুক দিয়ে তারপর নেব। অত সুন্দরী বউ আমরা কি আর খুঁজে কোনোদিন পাবো? এই যে আমার সাথে এসেছে আমার বড় ছেলের বউ, সে তো দেখতে অত বেশি সুন্দরী নয়, কিন্তু তার ব্যবহার, আচার আচরণ খুবই ভালো। তা মা বলো, তুমি কি এই বিয়েতে রাজি আছো? আপনারা হচ্ছেন গুরু মানুষ, আপনারা যেটা বলবেন সেটাই তো মান্য করা আমার দায়িত্ব। আমি রাজি আছি। বাবা, তাহলে তো হয়ে গেল। মেয়ে যখন রাজি হয়েছে তাহলে বিয়ের কথাটা বলে ফেলুন মা। অত শত কথা বাড়িয়ে কোনো লাভ নেই, মেয়ে তো সুন্দরী সেটা সবাই দেখতে পাচ্ছে। শুধু শুধু আগ বাড়িয়ে কথাবার্তা বাড়ানো আর কি।
তাহলে আপনাকে আর দিদি বলে ডাকছি না, বিয়ান বলেই ডাকছি। তা বিয়ান মশাই, আগামী মাসের 15 তারিখ আমার ছেলের সাথে আপনার সুন্দরী মেয়ের বিয়ে। হাতে মাত্র আর 15টা দিনই আছে। ঠিক আছে দিদি, মানে বিয়ান, আমরা তাহলে বিয়ের তোড়জোড়টা শুরু করে দিচ্ছি। মা, তুই এখন ঘরে যা। দেখ রে বাবা, দেখ, তোর জন্য আমরা কত সুন্দরী মেয়ে বউ বানাতে চলেছি। এইবার বুঝি আমার ঘরে লক্ষ্মীর আগমন ঘটবে। এই পুরো পাড়াকে জানিয়ে দিয়েছি যে আমার ছোট ছেলে কত সুন্দরী একটা বউ আনতে চলেছে। কে রে বাবা, কথা বলছিস না কেন? মেয়েকে তোর পছন্দ হয়নি নাকি? এরকম মেয়ে তো তুই কোনো দিন কল্পনাতেও দেখিসনি। সামনাসামনি তো আরো সুন্দরী। মানে মা, কি যা বলো না। আসলে আসলে সে অনেক বেশি সুন্দরী। আমার পছন্দ কেন হবে না মা? তোমরা যা বলবে তাই আমি করব। আমি এখন আসি মা। ছেলেটা আমার যে কি লাজুক হয়েছে, লজ্জা পেয়েছে গো, লজ্জা পেয়েছে। আমি যাই ফুলের মাকে বলে আসি, আর ছবিটাও দেখিয়ে আসি। আমার বৌমাটা যে কোন দিন এ বাড়িতে আসবে, আমার ঘরের লক্ষ্মী যে আসবে কোন দিন। সংসারের ঘানি আর কত টানবে? এবার একটু নিজের দিকেও তো খেয়াল করো। সংসারের ঘানি টানতে টানতে চেহারার কি বেহাল অবস্থা করেছো। সুন্দরী পুষ্পলতা ঘরে বউ করে আনছে তোমার দেবর মশাই। তা তোমার কি মতামত, আমাদেরকেও তো একটু বলো। তোমার মুখখানা যে শুকনোর শুকনো, মনে হচ্ছে শুকনো আমের আটি। চুপ করবে তুমি রিনার মা? এমনিতে আমার শরীরে গায়ে জ্বালা ধরা, এই কাটা গায়ে আবার নুনের ছিটাও দিচ্ছ কেন তুমি? আর কে কার বউ সুন্দরী হিসেবে আসছে, এটা তুমি কি করে জানলে? তোমরা কি সব জানতা ফটিকচাঁদ হয়ে গেছো নাকি, যে সবকিছুই মানুষের ঘরের খবর তোমাদের কানে পৌঁছে যায়? কি করে জানলাম সেটা তোমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করো না। তোমার শাশুড়ি একটা সুন্দরী মেয়ের ছবি বুকে নিয়ে নিয়ে মানুষকে তো দেখাচ্ছে গো, দেখাচ্ছে। পাড়াগাঁয়ের মানুষকে বলে বলে বেড়াচ্ছে যে দেখো দেখো, আমার ছোট ছেলের বউ কত সুন্দরী। এই খবরগুলো কি ধামাচাপা থাকে? তাই তো বললাম, নিজের যত্নটা একটু করো, না হলে তো 2 দিন পর ছুঁড়ে ফেলবে। কি, শাশুড়ির এত বড় সাহস যে ছবিটা নিয়ে নিয়ে পাড়াগাঁয়ের মানুষকেও দেখাচ্ছে? বাবা, তাহলে তো জল অনেক দূরই গড়িয়ে গেছে। ঠিক আছে, আমি আজ আসি, পরে একদিন তোমার সাথে দেখা হবে। দেখো আবার ভাই, আমি যে বলেছি সেটা আবার তোমার শাশুড়ির কাছে আমার নামটা বলো না কিন্তু। আমার আবার ঝগড়া বিবাদে যেতে একদম ভালো লাগে না। তোমাদের পরিবারের ব্যাপার শুনলাম তাই বললাম। কত সুন্দরী বউ আনছে, শাশুড়ির তো একটু আমোদ লাগবেই। চুপ করো তুমি, তোমার তো তেলে বেগুন ভাজতে হবে না। আমারটা আমি বুঝে নেবক্ষণ। এমনিতেই মাথাটা গরম আছে, আবার কথা বলে বলে মাথা আরো গরম করে দিচ্ছ। যত সব, এই গ্রামে থাকাটাই আমার দায় হয়ে গেছে। কে গো বৌমা, কোথায় গিয়েছিলে বলো তো? তোমায় খুঁজতে খুঁজতে আমি তো হয়রান হয়ে পড়েছি। ও মা, তুমি তো দেখা যাচ্ছে পুকুর ঘাট থেকে এসেছো। পুকুর ঘাটে এতক্ষণ কি করছিলে গো বৌমা? সবকিছু কি আপনাকে বলতে হবে যে আমি কি করেছি, কখন কোথায় গিয়েছি? নিজের স্বামী জিজ্ঞেস করে না কোথায় যাই না যাই, আবার শাশুড়ি হয়ে এসেছে জিজ্ঞেস করতে। সরুন এখান থেকে, আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। কি এমন বলেছি তোমায় বৌমা যে এভাবে রেগে যাচ্ছ? কি হয়েছে তোমার বলো তো বৌমা? আমি কি কোনো খারাপ ব্যবহার করেছি তোমার সাথে? করে থাকলে দয়া করে একটু ভুলটা ধরিয়ে দাও। আসলে বুড়ি হয়ে গেছি তো, অত কিছু মনে থাকে না। আপনি আবার কি করবেন? করেছি তো আমি দোষ করেছি এবারের বউ হয়ে এসে। না হলে আমার কপালটা এত খারাপ কোনো দিন হতো না।
সুখে তো শেষমেশ আপনারাই থাকবেন, আর মাঝখানে আমার জীবনটা যাবে। আমি বলছি আমার রাস্তাটা ছাড়ুন, আমাকে এত প্রশ্ন করবেন না। আমার মন মেজাজ ভালো নেই, আমি অত উত্তর দিতে পারবো না। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। আমি জানিও না আমি কি করেছি, আর তুমিও বলছো না আমি কি করেছি। বললাম তো আপনি কিছু করেননি, সব হয়েছে আমার এই পোড়া কপাল। এই পোড়া কপালটাকে ইচ্ছে করে এই কলসিটা দিয়ে ফাটিয়ে ফেলি। হাই বিধাতা, কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তোমাদের যা মন চাই তাই আমাকে বলো, তাই করো। আমি শুধু চুপচাপ শুনে যাই, কারণ বলার আর কর তো কিছু দেখছি না আমি। কি রে মা, তোকে বলেছি না 2-3 দিন পর তোর বিয়ে, ঘর থেকে এত বেরোস না। তোকে কি বলেছি যে তুই কাজ কর, সংসারে এ কাজ কর সে কাজ কর? কি হয়েছে মা, আমি কি করেছি বলো তো? গরুটাকে তো একটু ঘাসেই খেতে দিয়েছিলাম, এখন গরুটা বসে বসে বিশ্রাম করছে, তাই লালিকে একটু দেখছি আর কি। বিয়ে হয়ে চলে গেলে লালি আর দুটো ছাগলকে তো কখনোই আর দেখতে পারবো না সচরাচর। তারপর তো অনেকদিন পর পর শ্বশুর বাড়ি থেকে আমাকে যেতে আসতে দেবে। তোর বিয়ের কথাটা মনে হলে না বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে মা। তুই দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছিস সেটা তো আমরা খেয়ালই করিনি এতদিন। তোর এখন বিয়ে হবে, সংসার হবে, তারপর একটা ফুটফুটে বাচ্চা হবে। তখন বুঝবি যে মা কেন তার সন্তানকে অত কাজ করতে দেয় না। বিয়ে না হলেও মা আমি বুঝি যে তোমরা আমাকে কত ভালোবাসো, কিন্তু কি করব মা, তোমাদেরকে তো কোনো ছেলে সন্তানও ঈশ্বর দেননি। আমি যদি টুকটাক কোনো কাজকর্ম করে তোমাদের ছেলের অভাবটা একটু হলেও পূরণ করতে পারতাম, তাহলেও নিজেকে ধন্য মনে করতাম মা। আমি কিন্তু অত তাড়াতাড়ি বিয়ে করতে কোনো দিন চাইনি, কিন্তু তুমি আর বাবার জোড়াজোড়িতে রাজি হতে হলো। না রে মা, সব কিছুর একটা বয়স আছে, তোর এখন বিয়ের বয়স। এখন যদি তোকে বিয়ে না দেই তাহলে সমাজের মানুষ আমাদেরকে খারাপ বলবে, আর আমরা কখনো চাই না যে আমার মেয়েকে কোনো মানুষ কোনো কিছু বলুক। আচ্ছা তাহলে তুই লালির সাথে থাক, আমার অনেক কাজ আছে ঘরে, কাজগুলো করে গিয়ে। কি গো গিন্নি, কি হলো তোমার? ওরকম মুখটা গুমরা করে বসে আছো কেন? আজকে খাবারও বেড়ে দিলে না, মা আমাকে খাবার দিল, তুমি গালগুলো ফুলিয়ে বসে আছো ঘরে। কি হয়েছেটা কি বলো তো? আমার আবার হবে কি, কিচ্ছুই হয়নি। আর হলেও বাকি, গায়ের রং কালো কুচকুচে, দেখতে বিচ্ছিরি, কারো তো সময় আছে যে আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছে? এটা কেমন কথা বলছো? বিয়ে হয়েছে আমাদের 5-6 বছর হয়ে গেছে, আমি কি কোনোদিন তোমার গায়ের রং নিয়ে কিছু বলেছি নাকি? কাকে যে এগুলো বলছো ঘা দিয়ে, সেটা তো কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবে কি? আমার অত বুদ্ধি নেই আর পেটে অত প্যাচ নেই যে সব কিছুই বুঝতে পারবো না বললেও। তোমার তো ছোট ভাই বিয়ে করছে সুন্দরী এক মেয়েকে, সেই সুন্দরী মেয়ের ছবি নিয়ে নিয়ে তোমার মা পুরো গায়ে দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে বলছে যে ছোট ছেলের বউ খুব সুন্দরী, পরি ধরে আনছি আমরা, এসব ওসব বলে বলে মানুষকে ধোকা দিচ্ছে। আর মানুষ আমাকে বিচার আদালত এসব ওসব করে বলছে। বিচার কি শুধু তোমাকে দেয় নাকি আমাকেও দেয়? কই, আমাকে তো একজনও কিছু বললো না। আর সে যদি সুন্দরী মেয়ে বিয়ে করে আর মা যদি কিছু বলে, সে বলতে থাকুক না, তোমার তাতে কি? মানুষের কথায় কান লাগিয়ে ঘরে এসে শুধু শুধু ঝামেলা করা। আমি ঘুমোচ্ছি, আমার তো ফালতু কথা শোনার সময় নেই। এই মেয়েকে আমি সংসারে আসতেই দেব না। এই মেয়ের বিয়েটা কি করে হয় সেটা আমি দেখে নেব। সবার মন জয় করে চলতে চাস তাই না? তোর এই সুন্দর রূপ দিয়ে সবার মনকে আকর্ষিত করতে চাস। যত টাকাই লাগুক না কেন, সব গয়না আমি বিক্রি করে হলেও তোর ক্ষতি করব। কে তুই? হা 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 হা, তুই এই কাল তান্ত্রিকের ডেরায় কি করছিস? হা 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 হা। বাবা বাবা আমাকে সাহায্য করুন বাবা, একজনকে খুবই বড় একটা ক্ষতি করতে হবে। আপনাকে যত টাকা পয়সা গয়না গাটি লাগে সব আমি দেব, আপনি শুধু ওর একটা কোনো ক্ষতির ব্যবস্থা করে দিন, যেন ওর সৌন্দর্য সারা জীবনের মতো হারিয়ে যায়।
আমার শাশুড়িকে তার বিয়ের আগেই বশ করে ফেলেছে। বিয়ের পরে না জানি কি করবে। তার সবকিছুর মূল হলো ওই রূপ। মানুষের ক্ষতি করতে চাস তাই না? কিন্তু কিন্তু শর্ত জানিস? যত শর্তই থাকুক না কেন, আমাকে দিন বাবা, যেন ওই মেয়ের রূপ সারা জীবনের মতো হারিয়ে যায়। আমি ওকে একদম সহ্য করতে পারি না, একদম না। ও বিয়ের আগেই আমার চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে। যদি আমার টোটকা ঠিকমতো কাজ না করে তাহলে তোর একটা কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। যা যা এখন এখান থেকে যা। আমার রূপবতী মাকে কত সুন্দর লাগছে গিন্নি, দেখো গিন্নি দেখো। মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজ আজ আমার বুক খালি করে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে তাকে। মা, মারে তুই সব সময় ভালো থাকিস মা, সব সময় ভালো থাকিস। আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি কোনোদিনই চাইনি তোমাদেরকে ছেড়ে চলে যেতে, কিন্তু বাবা, কি বিধাতার নিয়ম, আমাকে বিয়ে করে চলে যেতে হচ্ছেই। তোমরা সবসময় ভালো থেকো বাবা, সবসময় ভালো থেকো। তুই যদি ভালো থাকিস মা, তাহলে আমরাও ভালো থাকবো। বাবা, বাবা, আমার মেয়েটা খুবই আদরের। তুমি খুব সুখে রেখো আমার মেয়েটাকে, যেন আমার মেয়েটা পরিবারের অভাব কোনোদিন বুঝতে না পারে। খুব যত্ন করে আদর করে বড় করেছি। বাবা, তোমার কাছে আমার মেয়েটাকে তুলে দিলাম। তুমি সব সময় সুখে রেখো আমার মেয়েটাকে, যেন যেন সে মনে করে সে তার নিজের বাড়িতেই আছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রূপবতীকে একদম মাথায় করে রাখবো। তাকে কোনোদিন পরিবারের অভাব বুঝতেই দেব না। আমার মা তাকে খুবই ভালোবাসে। বাবা, এবার আমাদের বিদায় দিন, না হলে বাড়ি যেতে অনেকখানি রাত হয়ে যাবে। শুনে শান্তি পেলাম বাবা, শুনে শান্তি পেলাম। এখনই তোমরা বেরিয়ে পড়ো। ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস তুই। দেখো বড় বৌমা, দেখো আমার ঘরে লক্ষ্মী প্রতিমা এসেছে। এসো মা, আমার বুকে এসো, তোমাকে কত সুন্দরী দেখাচ্ছে। আমি সবাইকে ডেকে নিয়ে আসি, আমার বৌমাকে দেখুক সবাই এসে। বড় বৌমা, বরণ ডালাটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমার লক্ষ্মী মাকে বরণ করব আমরা। এ কি, তান্ত্রিক বাবা তো বলেছিল সে ঘরে প্রবেশ করার পরই কুৎসিত হয়ে যাবে, কিন্তু এখন তো কিচ্ছুই হচ্ছে না। এ কি, এ কি, এ কি, আমার চোখে কি হলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এ কি, এ কি, নতুন বউকে দেখার পর আমি তো চোখে কিছুতেই দেখতে পাচ্ছি না। হায় রে, হায় রে, এ কি আমার হলো? এ কি সর্বনাশ আমার হয়ে গেল। আমি আমি তো সবকিছু অন্ধকার দেখছি। আমার চোখে কি হয়ে গেল এসব? আরে দিদি, দিদি, তোমার কি হয়েছে? তোমার চোখ তো সাদা হয়ে গেছে, তুমি তো অন্ধ হয়ে গেছো। কি করে এটা সম্ভব হলো দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, মা, দিদির কিছু করুন মা। সব আমার ভুলের জন্য, সব আমার ভুলের জন্য। তান্ত্রিককে বলেছিলাম যে ছোট বউ আসতেই যেন ঘরে সে কুৎসিত হয়ে যায়, কিন্তু তান্ত্রিক বলেছিল তার টোটকা যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমার একটা বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি অন্ধ হয়ে গেলাম, আমি অন্ধ হয়ে গেলাম। আমি আর বুঝি দুনিয়া কোনো দিন দেখতে পারবো না। আমার কি হবে গো, আমার কি হবে? আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। আমি বড় ভুল করে ফেলেছি। ছি বৌদি, তোমাকে আমি নিজের বড় বোন ভাবতাম, আর তুমি নিজের কর্মফল এখন ভোগ করো। মানুষের ক্ষতি করার আগে নিজের কথাটাও একবার চিন্তা করো যে উপরওয়ালা তো একজন আছেন। কখনো মানুষ অন্যের ক্ষতি করে কোনো দিন পার পায়নি আর পাবেও না। ছোট বউকে কুৎসিত করতে যেয়ে এখন তুমি নিজেই অন্ধ হয়ে গেছো। এটা তোমার পাপের প্রায়শ্চিত্ত। আমি বলেছিলাম না আমার ঘরে মা লক্ষ্মী এসেছে, তা সেই লক্ষ্মীর চোখের চাউনিতেই বুঝি তোমার দৃষ্টি হরণ হলো।
আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি আর চোখে দেখতে পাবো না গো, আর পাবো না।